হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। সামনে আসছে সরস্বতী পুজো। তো এই পুজোতে তো শাড়ি পরতেই হবে। বিশেষ করে ছোটদের জন্য শাড়ি পরাটা খুব আনন্দের একটা ব্যাপার। তো আজকে আমি খুব ছোট বাচ্চাদের শাড়ি কিভাবে পরাতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে পুরো দেখাবো। আমরা তো দৈনন্দিন শাড়ি পরেই থাকি, কিন্তু সরস্বতী পুজোতে বাচ্চাদের শাড়ি পরানোটা একটু অসুবিধারই ব্যাপার। কিন্তু এই শাড়িটাই কত সহজভাবে পরানো যায় আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি। আর অবশ্যই বাচ্চাদের শাড়ি পরাতে গেলে একটু ধৈর্য নিয়ে পরাতে হবে, কারণ ওরা একটু পরপরই বিরক্ত হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ওরা থাকতে পারে না। তো সেক্ষেত্রে আপনাদেরকেও অনেকটাই ধৈর্য ধরে ওদেরকে শাড়ি পরাতে হবে। এখন বাজারে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম মাপের শাড়ি, সায়া, ব্লাউজ সবই পাওয়া যায়। তো আপনিও সেরকম মাপেরই কিনে নেবেন অবশ্যই। খুব বড় শাড়ি পরালে ওদের হাঁটতে অনেক অসুবিধা হবে। একটু উঁচু করে পরানোই ভালো, যাতে পায়ে বেঁধে না যায়। আমি অলরেডি দেখুন ব্লাউজ আর সায়া পরিয়ে রেখেছিলাম, আর তার উপরে আমি শাড়িটা ঠিক এরকমভাবে পরিয়ে দিচ্ছি। আমি আজকে বাঙালি করে শাড়ি পরাবো। সব দেখতে পাচ্ছিস তুই কি করছিস না করছিস। বাপ্পা জেঠু তোমাদের সব দেখতে পাচ্ছি। আমার শাড়ি পরে দেখছে, কেন দেখছে? চুপ করে দেখে আসছো, কিচ্ছু বলবে না আমাকে। তুমি তো প্রচন্ড দুষ্টুমি করছো। কেন এরকম?
কোনো কাজ নেই তোমার, তুমি চুপ করে দাঁড়াও, আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক তুমি চুপ করে বসো, তোমাকে পড়িয়ে দেবো, সব পড়াবো, তুমি বসো। না আমার আগে তুমি পড়াবে। হ্যাঁ পিছন করো। শিপ টিফিন পড়াচ্ছি। শিপ টিফিন শিপ টিফিন হ্যাঁ কেন শাড়িটা খুলে যাবে না? তাই না শিপ টিফিন না খুলে যাবে না। আমি আজকে পর্যন্ত না এই দেখো আমি চুরি কাকে এই দেখো আমি কি বললাম এটা রেখে দাও। এই শাড়িগুলো পছন্দ করে দিয়েছিল আমার বোন রিমি। তোমরা অন্য ভিডিওতে রিমিকে দেখেছো, অনেক ভিডিওতেই রিমি আছে। তো এই শাড়িগুলো রিমি পছন্দ করে দিয়েছিল আমার সোনাদের জন্য। তার জন্য রিমিকে অনেক 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 থ্যাঙ্কস, কেননা শাড়িগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে সোনাদের আর আমাদের সবার।
সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।